নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার পিসির বাড়ির গল্প। মানে এটা একটা মজার গল্প বলতে গেলাম, সেই মজার গল্পতে আমিও আছি। তার রিজনটা বলতে গেলে বন্ধুরা, আমার পিসির বড় মানে মেয়ে, মানে আমার দিদি, তার বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক যখন হয় তখন আমি যাই না, মানে বিয়ে ঠিক মানে কি হয় না, সম্বন্ধ আসে, দেখতে আসে, সেরকম যখন দেখতে আসে তখন আমি তো যাইনি। আমার যখন মানে দিদির বিয়ে ঠিক হয়ে যায় তখন আমি যাই। বলতে গেলে যখন ঠিক হয় সম্বন্ধ তখনকার আমি গল্পটা শোনাই। মানে সেই গল্পটা হলো আমার, যেহেতু পিসির দুটো মেয়ে, তাই এই গল্পটা যেটা শোনায় সেই হলো ছোট্ট মেয়েটা শোনায়। আর ছোট্ট মেয়েটা যেটা হলো আমার সাথে, মানে আমরা দুজনই, মানে কেউ দেখে বলতেই পারবে না যে আমরা দুজন মানে মানে বোন, মানে পিসির মেয়েও আর আমিও মানে ওর বোনই, সেরকম কেউ বলতে পারে না। আমরা ঠিক বান্ধবীর থেকে আরও বেশি ওপরে এরকম মানে আমাদের মধ্যে, মানে বলতে গেলে বন্ধুত্ব, বলতে গেলে আমি বলবো না এটাকে আমরা দুজন বোন, একদমই না বন্ধুরা। তার রিজনটা, ওর যখন ওর দিদিকে দেখতে আসে, মানে অনেকেও, মানে ওদের বাড়ির থেকে শাশুড়ি শ্বশুর, আমি শাশুড়ি শ্বশুর, তার রিজনটা বলার মানে ছেলেটার কেন ওর সাথেই দিদির বিয়ে হয়, মানে আমার পিসির বড় মেয়ের বিয়ে হয়, তাই ওনার মানে ছেলের মা বাবা আর ওর ছোট্ট ভাইটা আসে। আর মানে যার সাথে বিয়ে হয় মানে দিদি, মানে ছেলেটা ও আসে, চারজন। আর ওদের বাড়ি থেকে আরও রিলেটিভ অনেকেও, মামা ঠামা সবাই এসেছিলো দেখতে দিদিকে। দিদিকে পছন্দ করে সব কিছু। তখন যখন দিদিকে পছন্দ করে আমার মানে ছোট্ট, মানে পিসি ছোট্ট মেয়ে, মানে দুই মেয়েই, ছোট্ট মেয়েরও ওর ছোট ভাইটা পছন্দ হয়। মানে বড়টার সাথে বড়টার বিয়ে হচ্ছে, আর এবার ছোটটাকে, মানে ওই ছেলেটার পছন্দ এখন হয়নি, মানে মানে পিসি ছোট্ট মেয়েরই পছন্দ হয়েছে ওনার ছোট্ট ছেলে, এটা বলতে পারি। মানে ছোট্ট ছেলে বলতে মানে ওই যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তার ছোট ভাইটা, ঠিক এইরকম করে মানে ওর পছন্দ হয়ে গেছে। কিন্তু আমি এইসব জানি না। এবার হয়েছে এইসব আমি কিছুই জানি না। এর পরেরটা আমি ভালো করে আপনাদেরকে বোঝাতে চাই যে ও আমার সাথে কি কাণ্ড করেছে। এবার যখন বিয়ের সময়, মানে বরযাত্রী যেদিনকে আসে সেদিনের কথাটা আমি বলছি। ও আমাকে কিন্তু কিচ্ছুই বলেনি, তার রিজনটা ও মনের মধ্যে রেখেছে। ওর যেহেতু শুধু পছন্দ হয়েছে, এবার ও ওকে পছন্দ করবে কি না সেই জন্য হয়তো আমাকে বলেনি, কিন্তু আমার সাথে সব কথাই শেয়ার করে। কিন্তু এই সব কথাগুলো পরে ও শেয়ার করেছে আমার সাথে। ওর রিজনটা এটাই ছিল যে আমি যদি তোকে আগে থেকে বলে দিই যে ওই ছেলেটা আমার পছন্দ, যদি ও আমাকে রিজেক্ট করে দেয় আমার ভীষণ খারাপ লাগবে, তাই আমি তোকে বলিনি। সেটাই ব্যাপার ছিল, আর কিছুই না। তাহলে কি হয়েছে বন্ধুরা, মানে ও আমাকে বরযাত্রীর দিনকে সবাই সবার মানে মাথায় যখন বিয়ে হচ্ছে ফুল ছুটছে, এই করছে, ওর সবাইকে না ছুটে ওই শুধু ওর ছেলেটার ওপরে ছুটছে। মানে ওই বলতে গেলে এবার বলতে পারি যে ওর দিদির দেওরের মাথায় ছুটছে শুধু ফুল। তো আমি বলছি যে সবাই তো সবার মাথায় দিচ্ছে, ইয়ার্কি করে ওকে দিচ্ছে, একে দিচ্ছে, এই করছে, তুই ওকে দিচ্ছিস কেন? বলছে আরে এমনি এরকম। তখন আর এই করছি না, আমি বলছি ঠিক আছে ও দিতেই পারে, কেন ওর দিদির নিজের দেওর, তাহলে আর কি করতেই পারে। হুম, সেরকম আমি বুঝলাম। কিন্তু তারপরে হয় 2 দিন 4 দিন পর যখন ওর দিদি জামাইবাবু বাড়িতে আসে, আমি ওইখানেই ছিলাম। কেন, দিদির মানে পিসির মেয়ে যখন বিয়ে হয়েছিল সেটা গরমের ছুটির সময়। আর সেই সময় বিয়ে হলে বেশ বেশি এনজয় করা যায়, কেন কোনো পড়া থাকে না, কিছুই থাকে না, সেই রকম আমি এনজয় করেছিলাম। তাই পিসি বাড়িতে আমি খুব কমই যেতাম, কেন পড়াশোনা থাকলে যেতে পারতাম না, মা যেত বা বাড়ির থেকে আরও সবাই যেত, কিন্তু আমি যেতাম না। পড়াশোনা না থাকলে আমি গেলে বেশ ভালোই থাকতাম, 10 দিন 15 দিন এরকম থাকতাম। কিন্তু তখন বিয়ে, আরও মারা সবাই চলে এসেছিলো, কিন্তু আমি সেখানে ছিলাম। বলতে গেলে যখন পরে ওরা আসে তখন ও নিজের ভাইকেও নিয়ে আসে সঙ্গে করে, মানে দিদি জামাইবাবু আর সঙ্গে করে ওনার ভাইটাও আসে, মানে দেওরটা। এবার না, ও আমাকে তখন আমাকে বলল যে চল একটা মজা করি। আমি বলছি কি? ও মজার মধ্যে সেটা আমি নিজের থেকে আরও জিনিসটাকে বাজি করে দিয়েছি। তার রিজনটা বলল, ওর দিদি বলল যে যা জামাইবাবুকে জল ঠল দে গে। তা আমরা কি করেছিলাম বন্ধুরা, ও আর আমি মিলে, ও আগে বলল যে গ্লাসে যখন জল দেবো তার মধ্যে একটু করে আমরা না লবণ মিশিয়ে দেবো। তাই আমি বলছি ঠিক আছে। ও কি করেছে, ও বলল অল্প একটু করে দেবো, কিন্তু আমি লবণটা এতই বেশি দিয়েছি, পুরো জলটা সাদা হয়ে গেছে, একদম সাদা। মানে তুমি স্প্রাইটও বলতে পারবে না বন্ধুরা, এত সাদা হয়ে গেছে জলটা, মানে ওইটা মুখে নিলেই খেতে পারবে না, এত খারাপ অবস্থায় আমি জলটাকে করে দিয়েছিলাম। 2 গ্লাসের জল মানে খারাপ। আমি মানে ও আমাকে বলল, মানে পিসি ছোট্ট মেয়েটা বলছে যে আরে জামাইবাবুকে ছেড়ে দে, ওকে দে শুধু। আমি বলছি না, দিলে দুজনকেই দে এক সমান। বলছে তাহলে ঠিক আছে দে।
এইবার ওইটা তো করেছি, এইবার আমরা ওইটাতে শুধু লবণই দিয়েছিলাম, নুন ছাড়া আর কিছু দিইনি জলে। কিন্তু মানে যে মিষ্টিটা আনা হয়েছিল দেওয়ার জন্য, সেই মিষ্টিতে রসগোল্লা ছিল আর পান্তুয়া ছিল। রসগোল্লার মধ্যে আর বেশি কিছু মিশাতে পারছিলাম না, লবণ মানে ওর মধ্যে শুধু লবণটা দিয়েছিলাম, রসগোল্লাতে শুধু লবণ দেওয়া হয়েছিল, হালকা করে দিয়েছি, যেহেতু সাদা রসগোল্লা হালকা করে লবণ দিলে কোনো ব্যাপার না। আর পান্তুয়াতে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। মানে কাজ তো খুব খারাপ করেছি বলতে গেলে বন্ধু, কিন্তু মজাও এসেছিলো, খুব প্রচুর মজা করেছি। মানে এটা এখনও ভাবলে আমি মানে এটা আমার লাইফের বলতে গেলে মানে বিয়ের আগের একটা বেশ ভালো একটা এনজয় করেছি, সেটা এখনও আমার মনে পড়লে আমার মানে ভীষণ মুখে হাসি চলে আসে যে মানে এটা আমি নিজের লাইফে করেছি। সেই পান্তুয়াতে আমরা শুধু লঙ্কা গুঁড়ো একটু হালকা করে দিয়েছিলাম, দিয়ে 2 প্লেট নিয়ে গেছিলাম দিতে। দেওয়ার পর জামাইবাবু মানে কি বিয়ে হয়ে গেছে এখন কিছুই বলতে পারবে শালিকে, সেই রকম ব্যাপার। তা আমরা বলেছি, আমরাই বললাম যে আমরা নিজের থেকে মানে আর সিঙ্গারা ছিল, সিঙ্গারাতে আর কিছু দিলাম না, কেন সিঙ্গারাতে আর কি দেবো, তাই সিঙ্গারাতে কিছু দেওয়া হয়েছিল না। তো জামাইবাবুকে আমরাই বললাম যে তুমি যদি দিদিকে ভালোবাসো সেটা তো আমরা জানি, কিন্তু যদি তোমরা শালিকেও তুমি যদি ভালোবাসো তাহলে এই রসগোল্লা আর এই জল তুমি পুরোটাই খেয়ে নেবা। আর ওই ছেলেটা মানে ও তার মানে জামাইবাবুর যে ভাইটা, ওকেও আমরা ইয়ার্কি করে বললাম। ও বেশি ইয়ার্কি মানে খুব একটা পছন্দ করছিল না, কিন্তু আমরা যেহেতু ইয়ার্কি করার মধ্যে আমরা বেশি ছিলাম। আমার থেকে বলতে গেলে বন্ধুরা সত্যি আমার ওই পিসি ছোট্ট মেয়ে এত ইয়ার্কি করতো, মানে ওর ইয়ার্কি শেষ নেই, মানে এতই বাড়াবাড়ি করতো ও। সেরকম নিয়ে গেলাম আর আমরা জামাইকে বললাম যদি আমাকে ভালোবাসো, ওকে ভালো, ও বলছে আমাকে যদি ভালোবাসো তাহলে তুমি সব জল খেয়ে নেবা, সবই খেয়ে নেবা। এবার জামাইবাবু মুখে না দেখবা বড় লোকরা যখন মানে 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 হায় মানে এই তো বড় বলছি, মানে পয়সাওয়ালা বড় লোক না আর বয়সে বড় লোক না, মানে মানে আমাদের থেকে মানে একটু বড় যারা ছেলে মানুষ, আমার মনে হয় রসগোল্লাগুলিগুলো না গোটাই একটা মুখে নেয়। সেই রকম জামাইবাবু রসগোল্লাটা মুখে একটা নিয়েছে, বলছে এইখানে রসগোল্লা খেয়ে নাকি লবণ দেয় নাকি, এত লবণ। এবার না আমরা বলছি যে হতে পারে দিতে পারে, কেন না মিষ্টি মিষ্টি বেশি থাকে তো হয়তো হয়তো একটু লবণ দেয়, দিতেও পারে। মানে ওইটা প্রথম জামাইবাবুর মানে মিষ্টি আমাদের বাড়িতে এসে প্রথম মিষ্টি খাওয়া সেটা বলতে পারি, কিন্তু বিয়ের সময় তো খেয়েছে সেটা তো আলাদা, সবাই খেয়েছে, এটা হলো প্রথম মিষ্টি। মানে আর একটা মানে বিয়ের আগে যখন দেখতে এসেছিলো তখন এমন কিছু হয়নি, তখন ওই কথাটা মনে পড়াচ্ছে যে কেন বিয়ের আগে যখন দেখতে এসেছিলাম তখন তো এরকম মিষ্টি ছিল না। আমি হচ্ছে সব দোকানে সব রকম থাকে বুঝেছো, তা ও অত এই করিনি। তারপর যখন পান্তুয়াটা মুখে নেয় তখন যখন ঝাল ঝাল লাগে তখন বলে কিছু না কিছু তুমি করেছে, এবার জল খাই, যখন ঝালটা লাগে না জল খায়, জলটা পুরো মানে ও জল ভেবে খায়নি, আমি মুখ থেকে আমারই বেরিয়ে গেল না নাও জল নাও। আসলে ওইটা ঠান্ডা বললে বেশ ভালো হতো, কিন্তু আমি বলেছি জল নাও। এবার জলের কালারটা দেখে বলছি এইরকম জল এখানের, এবার তোমরা কিছু না কিছু কাণ্ড করেছো, আমি কিচ্ছুই করেনি। এবার যেই জলটা নিচ্ছি মানে আমরা 1 গ্লাস জল দিচ্ছি, সেখানে চামচ থেকে 1 চামচও না, একদম মানে যেই রকম মানুষের মুখে মানে ওষুধের ড্রপ দেয় না সেই রকম মানে মুখে শুধু নিয়েছে আর বলছে ছিচি ছিচি এত বিচ্ছিরি, মানে পুরো লবণ মিশিয়ে ভর্তি করে দিয়েছে জলটাকে, খেলো না। আর দিদি আসলে নতুন নতুন তো দিদি আমাদের কাছে ছিলই না বলতে গেলে, ও মা মানে পিসির সাথে আরও অনেক কারোর সাথে গল্প করতেই ব্যস্ত, আর আমরা একদিকে বিয়ার্কি করে যাচ্ছি। তারপর ও মানে ওর থেকে বেশি মজা এসছে যাকে মানে ওর মানে দিদির দেবরের বলতে গেলে, ওকে আমরা বলেছি যে তোমাকে কিন্তু পুরোটাই খেতেই হবে, আমরা কোনো কিছুই শুনতে চাই না, পুরোটাই খেতেই হবে, ব্যাস একই কথা। মানে আমি আর আমার পিসির মেয়ে বলেই যাচ্ছি। লাস্টে ছেলেটা মানে কি বলবো, পরে আমার ভীষণ খারাপ লাগছিলো, পরে বলতে গেলে আমি বলছি কখন খারাপ লেগেছে। ও রসগোল্লা সিঙ্গারা আর মিষ্টি মানে পান্তুয়া পুরোটাই খেয়ে নিয়েছে বন্ধুরা, ওই রকম মানে ওই লবণ ওই মানে ঝাল ওই রকমই খেয়ে নিচ্ছে। আর পুরো 1 গ্লাস জল মানে ওইটা মানে আমি বলছি না মানুষের যেরকম ওষুধ মুখে দেয় সেই রকমও নেওয়া যাবে না, সে পুরো 1 গ্লাস জল খেয়ে নিচ্ছে, ওই লবণ জল পুরো সাদা জলটা একদম সাদা সেরকম খেয়ে নিয়েছে। খাওয়ার পর মানে তখন আমাদের খুব হাসি পাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ মানে আমরাও বলছি হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও, তুমি তো জামাইবাড়ি থেকে বেশি ভালো, এরকম করে করে বলছি। আর মানে ও খাচ্ছে,
মানে ওই আর কি করছে আর বলছে যে হ্যাঁ হ্যাঁ এত লবণ দিয়েছো, লবণ মানে শেষ করে দিয়েছো পুরো, মানে এতে ঘরে আর লবণ বলে নেই একদম। আমি বলছি না, সব শেষ করে নি, আছে অনেক লবণ আছে, আমাদের বেশি বেশি প্যাকেট আনা হয়, আমরা তো এইসব খাই না, তোমরা এসছো বলে আমরা মিষ্টি আনা হয়েছে, সিঙ্গারা আনেছে, আমরা কত বছর 4-5 বছর হয়ে গেছে মিষ্টি আর রসগোল্লা আমরা দেখিই নি, খাওয়া তো অনেক দূরের কথা, আমরা এইসব খাই না, আমরা শুধু লবণ জলে মিশিয়ে ওইগুলো খেয়ে সারাদিন ওইগুলোই থাকি, আমরা বেশি কিছু খাই না, আমরা খাওয়া খাই না, শুধু হাওয়া খেয়ে থাকি, এরকম উল্টোপাল্টা যেটা ইয়ার্কির মধ্যে যাই যেটা বলা হয়। কিন্তু যাই হোক বন্ধুরা, এইসব তো হয়েছে, ও পুরোটাই খেয়ে নিয়েছে। ভীষণ খারাপ লেগেছিল তখন যখন রাত্রিবেলা ও কিচ্ছু খেলো না, মানে এটা ঘটনাটা হয়েছে বিকালবেলার সময় ও এসেছিলো, মানে 5টা-6টার সময়, তখন এই খেয়েছিল। আর রাত্রিরে 10টা-11টার সময় ও যার মতো কিচ্ছুই খেলো না, বলতে গেলে একটা মিষ্টিটা শুধু মুখে একবারে মুখে একটা মিষ্টি নিল, সেটা লবণ বললো লাগছে খেতে, তাই আবার পান্তুয়াটা যখন নিয়েছে ওইটা ঝাল ঝাল যেইভাবে ওই খেয়েছে ওইটা খেয়েই নিয়েছে, ছাড়েনি। কিন্তু ওই তারপর জলটা খেলো না, জলটা আমরা পরে আবার প্লেন জল আনলাম, কেন ওই জলটা মুখে নেওয়ার পর বুঝতেই পেরেছি যে আমি বলছি আমি খাবোই না, আবার জল এনে দিয়েছিলাম। আর সিঙ্গারাটা কিছুই করিনি, তাই সিঙ্গারাটা জামাইবাবু খেয়েছিল, মানে একটা মিষ্টি একটা পান্তুয়া আর একটা সিঙ্গারা জামাইবাবু খেয়েছিল। কিন্তু ওই ছেলেটা বলতে গেল ওনার ভাইটা পুরোটা মিষ্টি সিঙ্গারা জল সবই খেয়ে নিয়েছিল। আর আমরা তখন ইয়ার্কি করে মজা করে ওকে দিয়েও দিলাম, খেয়েও নিল। আমরা মানে তখন বলতে গেলে বন্ধুরা আমি বুঝতে পারিনি ওর এত মানে কষ্ট হচ্ছে খেতে, ও কিন্তু এমন খেয়েছিল ইয়ার্কি করে করে না, মানে আমরা মনে হলো যে মানে ওর কষ্ট হয়নি খেয়ে, মানে এমন করে খেয়েছিল, মানে জল যেমন খায় না মানুষ সেরকমই ও জল খাচ্ছিল, যেরকম মানে সিঙ্গারা খাচ্ছে সেরকমই খাচ্ছিল, মানে সিঙ্গারা তো কিছু দেয়নি সেরকমই খেলো, কিন্তু মিষ্টিগুলো ওইভাবেই খেলো যেমন মিষ্টি খাওয়া হয়। মানে আমরা দেখে একদমই ওকে দেখে একদমই 1 সেকেন্ডের জন্য লাগেনি যে ওকে ওদের মানে ওর উপরে আমরা কি কষ্ট দিলাম যে ও বেচারা এরকম করে খেয়ে নিল। পরে শুধু আমরা এইটাই বলছিলাম যে বাবা এত লবণ জল কী করে ও খেয়ে নিল, দেখ আমাদের কথা শুনে, কিন্তু খেয়ে নিয়েছে। পরে হয়েছে বন্ধুরা 10-10:30টার সময় যখন খাওয়া খাওয়া তোকে 8টা-9টার সময় বলা হয়েছিল খেতে, জামাইবাবু খেলো কিন্তু ও খেলো না, বলছে আমি পরে খাবো পরে খাবো। রাত্রিরে 10টা-11টা বাজে ও খায়নি, আবার রাত্রিরে 11টা-11:30টার সময় ও এতই বমিটিং হয় এতই বমিটিং হয়, মানে ভীষণ খারাপ লেগেছিলো আমাদের, ভীষণ ভীষণ খারাপ। আমার বলতে গেলে আমার তো মানে একটু একটু কথাতেই কান্না পেয়ে যায়, আমি কেঁদেই দিয়েছিলাম ওকে দেখে, এতই বমি করছি এতই বমি না, মানে আমি পুরো ঘাবড়িয়ে গেছিলাম। ঘাবড়িয়ে গিয়ে মানে বাড়িতে বলতে গেলে কেউ জানতে পারিনি আমরা এইসব কাণ্ড করেছি, মানে লবণ জল দিয়েছি এই করেছি কিছু না, কিন্তু জামাইবাবু কিন্তু জানেই না যে মানে ওর ভাইও সব কিছু খেয়ে নিচ্ছে। তার রিজনটা জামাইবাবু যখন ওইটা খেয়েছিল তারপর হয়েছে যে ওই জলটা তো খেলো না, আমরা জল এনে যখন দিলাম ও জলটা খেলো না, আর জামাইবাবুকে মানে দিদি ডেকে নিয়ে গেল যে চলো অনেকেও এসছে তাদের মানে হয় না মানুষ প্রণাম টনাম করে, তাই জামাইবাবু চলে গেছিলো, আমরাই দুজন ছিলাম ওর সাথে ইয়ার্কি করছিলাম। তাই ও খেয়েছে যখন কেউই জানে না, আর ও যখন বমি করছিল তখন আমি আর মানে আমার পিসির ছোট্ট মেয়ে আমরা দুজনেই ভয় পেয়ে গেছিলাম। আর ও তো ভয়তে কিছু বলতেও পারছে না, কিন্তু আমি ভয়তে পুরো আমার চোখে জল, আমার কান্না চলে এসেছিলো, আর আমি কেঁদে কেঁদে না মানে সবার সামনে বলতে গেলে বন্ধুরা সব কিছু বলে দিয়েছি। আর ওকে মানে আমি আসলে ওকে সরি বলছিলাম যে সরি তুমি, তোমাকে আমি ওই লবণ জলটা দিলাম তুমি খেয়ে নিলা, আর তোমার এত কষ্ট হয়েছে এই হয়েছে, তখন দিদি বলছে কি হয়েছে কি হয়েছে, তখন সব পুরো মানে কথাগুলো আমরা বলি। হ্যাঁ দেখুন একটা কথা বন্ধুরা আমার ভালো লেগেছে যে ওই ছেলেটা একবার তখন আমি তার রিজন পরে আমি ওর কারণটা বলছি, 1 সেকেন্ডের জন্য বলেনি মানে সবার সামনে যে আমাদের দুজনের কোনো ভুল, বলছি ঠিক আছে আর কি করেছো আর কির মধ্যে খেয়েছি কোনো ব্যাপার না, আর এটা কোনো বমি কোনো বড় ব্যাপার না, বমিটিংটা এটা তো দেখবা তুমি বাইরে ঘুরতে গেলেও মানুষের হয়, কোনো কিছু দেখে নিলেও হয়, তাতে কী হয়েছে আমার একটু হয়েছে তোমরা এত ভয় পাই এই করছো কেন। তারপরে দিদিরা আমাদের দেখে বকছিল, বলতে গেলে পিসিও বকেছে, কিন্তু বলতে গেলে উনি বারণ করে দিল যে না না এমন কিছুই হয়নি, ওইটা দিয়ে আমার হয়নি, আমি রাস্তায় এসেছিলাম গ্যাস হয়ে গেছিলো এইসব উল্টোপাল্টা বলছিল যে ওর জন্য হয়নি বলতে গেলে। তখন তো মানে অত মানে ভয় আমরা পেয়ে গেছিলাম, কিন্তু ও ভালো হয়ে গেছে, রাত্রিবেলা ও কিচ্ছু খায়নি, শুধু ওষুধ খেয়ে মানে দেওয়া হয়েছিল ওকেও সেটাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরের দিনকে আমরা ওকে সরি বললাম, আর মানে সঙ্গে সঙ্গে তো তখন আমরা যখন হচ্ছিলো ওর ভমিটিং তখন তো সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম যে সরি আমরা খুব বড় ভুল করেছি, কিন্তু পরের দিনকে আমরা ভালো করে সরি বললাম ওকে। ও আমাকে বলছিল যে আমাদেরকে যে সরি বলার কোনো দরকার নেই। আর বলতে গেলে ভীষণ ভালো এখন উনি, মানে এখন বলতে গেলে আমার
ছোট্ট মানে যেটা আমার বান্ধবী, আমার দিদির, আমার বোনের মতন, দিদি তো বলবো না, কেন আমরা বয়সে বলতে গেলে একটু ছোট্ট বড় ছিলাম, কিন্তু আমরা মানে এক জায়গায় থাকলে হয় না, ছোট বড় থাকলেও সব এক নাম ধরে ডাকে এই করে, সেরকমই। তা ওর সাথে মানে আমার পিসি ছোট মেয়ের ওর সাথেই বিয়ে হয়েছে। তাই মানে এই মজাটা এখনো আমাদের মনে পড়ে যে তারপর ওরা মানে আস্তে আস্তে করে ওদের মধ্যে প্রেম হয়। আর প্রেম বলতে গেলে আগের থেকেই তো পিসি ছোট মেয়ের সাথে প্রেম, মানে ও করতোই, ওকে ভালোবাসতোই, মানে প্রথম দিনকে ওর ভালোবাসা স্টার্ট হয়ে গেছিলো। কিন্তু ওর ছিল না, ওর আস্তে আস্তে করে হয়ে যায়, হওয়ার পর দুজনের বিয়েও হয় বেশ ভালো করে। এই যদি বলো কোনো দিন কমেন্ট করে, তাহলে বিয়ের গল্পটা আমি নিশ্চয়ই শোনাবো, কেন বিয়ের সময় আমি অনেক মজা করেছি। এবার বিয়ের সময় আমি অনেক রকম কাণ্ড করেছিলাম, কিন্তু এত বড় কাণ্ড করিনি, যেটা এইটা মানে জলের মধ্যে এইসব মিশিয়ে দিয়েছিলাম সেই রকম করিনি। ছোট্ট করে একটা আমরা করেছিলাম বিয়ের সময়, আমিও, কেন আমি শালি, সেটা না করলে চলবে না, সেরকম করেছিলাম। আর এইরকমই কোনো ভালোই একটা মজা হয়েছিল। আর তখন একটা একটু মানে খারাপ লেগেছিল, কিন্তু ও কোনো দিন খারাপ ভাবিওনি আর করিনি। তা এখন বেশ ভালো। আর এই কথাটা এক এক সময় যখন ফোনে কথা বলি তখন মনে পড়ে। আর ওর সাথে কোনো দিন আমি এখনও জামাইবাবু বলি না, তার রিজনটা মানে ওর বয়সটা আমাদের বয়সটা একরকমই ছিল, তাই আমরা ওকে নাম ধরেই রাখতাম। তো এখনও নাম ধরেই, আমিও এখন নামই ধরি, ও আমাকে নাম ধরেই কথা বলে, আর আমরা মানে তুই তুই করে কথা বলি। তা এখনও মানে বেশ ভালো আমাদের বলতে গেলে কথাবার্তা সব কিছুই। আর এই কথাটা এক এক সময় যখন আমরা নিজের সঙ্গে এক এক সময় কথা বলি, তখন এই কথাটা মনে পড়ে যে তুমি খেয়ে নিয়েছিলে। আর ও বলছিল যে হ্যাঁ, তোমরা দুজনেই তো বাধ্য করছিল খাওয়ার জন্য, যে দেখি তুমি ভালোবাসো নাকি, আমাদেরকে একটু ভালোবাসলে তুমি খাবে খাবে, তাই আমি খেয়ে নিয়েছিলাম। কষ্ট তো হয়েছিল ভীষণ খাওয়ার সময়, যে খেতেই পাচ্ছিলাম না, কিন্তু না খেলেও চলবে না তোমাদের কথা শুনে, তাই খেতে হয়েছে, তাই খেয়ে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট মানে মজার গল্প বলতে গেলে আমি খুব এনজয় করি এই গল্পটা, কেন একটু কষ্ট তো হয়েছিল লাস্টে ভমিটিংটার পরে, কিন্তু এটা আমার একটা মজার গল্প, কেন খুব এনজয় করেছিলাম এটার মধ্যে। মানে যখন খাওয়াচ্ছিলাম, যখন ওইগুলো গুলছিলাম মানে জলের মধ্যে লবণটা, সেটা একটা ব্যাপক মজা হচ্ছিল, মানে খুব হাসছিলাম আর খুব মানে ওইসব জিনিসগুলো রেডি করছিলাম। তাই আমার এই ছোট্ট মজার গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আর প্লিজ বন্ধুরা আমাকে খুব সাপোর্ট করবে। আর আপনাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।